সুন্দরভাবে বসে আছে। তোমরা শেষ পর্যন্ত এভাবে বসে থাকবে না চুপ করে, তোমাদের যে সমস্যাগুলো কিন্তু ম্যাডামদের কাছে তুলে ধরবে। তোমাদের যা যা সমস্যা যতটুকু পারো জানা, তারা তাদের পক্ষে যতটা সম্ভব তোমাদেরকে সেটা উত্তর দেবেন। এই পিরিয়ডস নিয়ে আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে, তাই তো? আমরা এই পিরিয়ডসটা কিন্তু কোনো ব্যাধি নয়। সমাজে আমাদের কিছু কুসংস্কার আছে কি, এই পিরিয়ড চলাকালীন আমরা কোনো ঠাকুরের পুজো করতে পারবো না, মন্দিরে যেতে পারবো না, তাই তো? কিন্তু এর কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই। এটা আমরা সেটা অ্যাকসেপ্ট করেছিলাম এবং আজকে একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে সেই শিবিরটা পরিচালিত হচ্ছে। এই স্বাস্থ্য সচেতনতা শিবিরে মূলত ছাত্রীদের হেলথ সম্পর্কে আমাদের রুরাল এলাকার ছাত্রছাত্রীদের, এখানে মূলত ছাত্রীরা আছো 7 থেকে 12 পর্যন্ত প্রথমে ভেবেছিলাম, তারপর 6টাও ইনক্লুড করেছি। 6 to 12 সঙ্গে দিদিমণিরা থাকবেন। তোমাদের বিভিন্ন বয়সজনিত যে সমস্ত শারীরিক যে প্রতিক্রিয়াগুলো হয় সেই সম্পর্কে তোমাদের সামনে এখানে বিভিন্ন আধিকারিকরা এবং সমৃদ্ধি ফাউন্ডেশনের যারা পদাধিকারীরা রয়েছেন তারা বিস্তারিতভাবে আলোচনা করবেন। তোমাদেরও যদি কোনো বলার জায়গায় কোনো থাকে, দিদিমণিরা পেছনে থাকবেন। দিদিমণিদের মাধ্যম দিয়ে অনেকের বিভিন্ন রকমের সমস্যা থাকে, তোমরা সেই সমস্যাগুলো এখানে খোলাখুলি আলোচনা করবে। এখানে কোনো জেন্টস আমরা জাস্ট উদ্বোধন করে দিয়েই চলে যাবো। তোমরা শুধু মেয়েরাই থাকবে, ফিমেল স্টাফরাই আমাদের এখানে থাকবেন। তোমাদের যা যা সমস্যার কথাগুলো যদি ডাইরেক্ট না বলতেও পারো, দিদিমণিদের মাধ্যমে এখানে বলবে। তাই সুন্দর প্রোগ্রাম হবে এবং বিদ্যালয়ের তরফ থেকে, ইসলামপুর হাই স্কুলের তরফ থেকে সমৃদ্ধি ফাউন্ডেশন তারা যে আমাদের বিদ্যালয়কে এই সুযোগ দিয়েছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তাদের কর্তৃপক্ষকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে শুভেচ্ছা, অনেক অভিনন্দন জানাবেন। ভবিষ্যতেও তারা যেন এই প্রোগ্রামগুলো করেন এবং সুন্দরভাবে শুভ সূচনা হলো বৃক্ষের মাধ্যমে। আমি আমার ছাত্রছাত্রীদেরও বলি যে বৃক্ষের মাধ্যমে যে সূচনা আছে প্রোগ্রামটাই সুন্দর হবে। সেই জন্য সমৃদ্ধি ফাউন্ডেশনের সকলকে এই অনুষ্ঠানের শুভকামনা করে, এবং ছাত্রছাত্রীরা তো অলরেডি তোমরা একটা ভালো বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছি। আমাদের ছাত্রীরা খুব সুন্দরভাবে বসে আছে। তোমরা শেষ পর্যন্ত এইভাবে বসে থাকবে না চুপ করে, তোমাদের যে সমস্যাগুলো কিন্তু ম্যাডামদের কাছে তুলে ধরবে। তোমাদের যা যা সমস্যা যতটুকু পারো জানা, তারা তাদের পক্ষে যতটা সম্ভব তোমাদেরকে সেটা উত্তর দেবেন। এইভাবে অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ হবে, তারপর তোমরা বাড়ি যাবে। সবাইকে যথাযোগ্য সম্মান এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের তরফ থেকে আমার বক্তব্য শেষ করব। প্রোগ্রাম হবে এবং বিদ্যালয়ের তরফ থেকে, ইসলামপুর হাই স্কুলের তরফ থেকে সমৃদ্ধি ফাউন্ডেশন তারা যে আমাদের বিদ্যালয়কে এই সুযোগ দিয়েছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তাদের কর্তৃপক্ষকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে শুভেচ্ছা, অনেক অভিনন্দন জানাবেন। ভবিষ্যতেও তারা যেন এই প্রোগ্রামগুলো করেন এবং সুন্দরভাবে শুভ সূচনা হলো বৃক্ষের মাধ্যম দিয়ে। আমি আমার ছাত্রছাত্রীদেরও বলি যে বৃক্ষের মাধ্যম দিয়ে যে সূচনা, সেই প্রোগ্রামটাই সুন্দর হবে। সুন্দর একটি মুহূর্ত, শেষ সন্ধিক্ষণ। উদাহরণটা বোঝা গেল কি? লাস্ট বেঞ্চ হাত তোলো। উদাহরণ বোঝা গেল? লাস্ট বেঞ্চ সবাই একটু হাত নাড়াও। তাহলে অনেকে আছেন যারা আমাদের পরিবার, আত্মীয় স্বজন বা বাবা মা, এনারা আমাদের স্পর্শ করলে খারাপ লাগে, ভালো লাগে। আবার অনেকে আছেন। হাই স্কুলকে ধন্যবাদ জানাই, ইসলামপুর হাই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাই। প্রধান শিক্ষক মহাশয় আমাদের সামনে উপস্থিত আছেন। তো আজকে আমরা এই অনুষ্ঠান শুরু করার আগে তোমাদের বিভিন্ন বয়সজনিত যে সমস্ত শারীরিক যে প্রতিক্রিয়াগুলো হয় সেই সম্পর্কে তোমাদের সামনে এখানে বিভিন্ন আধিকারিকরা এবং সমৃদ্ধি ফাউন্ডেশনের যারা